হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে ফেসবুকের নতুন আরেকটি আপডেট নিয়ে কথা বলবো। সো প্রথমে চলে যাব হচ্ছে আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে। দেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে স্ক্রল করে আমি নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন ২ টা অপশন আছে। এটা হচ্ছে সাপোর্ট এবং আরেকটা হচ্ছে টুলস। সো এখান থেকে আমরা টুলসে চলে যাব। ঠিক আছে? সো আমি টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পরে আপনারা যদি নিচের দিকে আসেন, এখানে নতুন একটা সেকশন দেখতে পারবেন। নাম হচ্ছে কি কনটেন্ট। এই কনটেন্টে যদি আপনি খেয়াল করেন এখানে নতুন একটা অপশন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে কনটেন্ট লাইব্রেরি। সো এই কনটেন্ট লাইব্রেরির সুবিধা কি অসুবিধা কি আমি আপনাদেরকে সেটাই বলবো। সো আমি এটার সুবিধাটাই দেখছি, অসুবিধা আমি দেখিনি। সো এখানে দেখেন লেখা আছে কি শিডিউল নিউ পোস্ট অ্যান্ড এডিট অর রিমুভ পোস্টস দ্যাট ইউ হ্যাভ অলরেডি পাবলিশড। সো এই কনটেন্ট লাইব্রেরিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এই কনটেন্ট লাইব্রেরিতে আমি এ পর্যন্ত যতগুলো রিলস ভিডিও আপলোড করেছি বা যতগুলো পোস্ট করেছি সবগুলো কিন্তু আমার এই কনটেন্ট লাইব্রেরিতে শো করতেছে। ঠিক আছে? আমি চাইলেই কিন্তু এখন এই কনটেন্ট লাইব্রেরির মাধ্যমে আমার যেকোনো পোস্টকে আমি ম্যানেজ করতে পারি। সো আমি যদি আপনাদেরকে এই পোস্টটাতে ক্লিক করে দেখাই, দেখেন আমার এই পোস্টের মধ্যে আ কয়টা লাইক আসছে, কয়টা কমেন্ট, কয়টা শেয়ার, কয়টা সেভ এগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে। দেখেন এখানে। ঠিক আছে? সো এবং আমার এই কনটেন্টটা মূলত কতটা ভিউ হইছে, ১৮৯ টা ভিউ হইছে এবং আর্নিং 0। এভারেজ কত সময় মানুষ এটা দেখেছে? 0.08 সেকেন্ড। ঠিক আছে? এর মধ্যে ফলোয়ার হচ্ছে 96% এবং নন ফলোয়ার হচ্ছে 4%। ঠিক আছে? এবং আমার এই কনটেন্টের মধ্যে রিঅ্যাকশন কোন ধরনের রিঅ্যাকশন আসছে সেগুলো কিন্তু আমাকে এখানে এনে দেখাচ্ছে। যে ইন্টারেকশনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে লাইক ৬ টা, লাভ ১ টা, হাহা রেট ৩ টা। ঠিক আছে? কমেন্ট আছে ১ টা। আপনি কিন্তু চাইলেই আপনার এই কনটেন্ট যে লাইব্রেরি আছে, এই কনটেন্ট লাইব্রেরির মাধ্যমে আপনি এই যে দেখেন আমি যে ডট রয়েছে, ডটে একটা ক্লিক করি। এই যে দেখেন এখানে কিন্তু শেয়ার টু গ্রুপ বা সি অরিজিনাল রিল। আপনি এখান থেকে চাইলে আপনার রিলসটা অরিজিনাল যে রিলটা রয়েছে সেটা আপনি দেখতে পারেন বা চাইলে এখান থেকে যেকোনো গ্রুপে শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে? সো ব্যাকে দিলাম। ব্যাকে দেওয়ার পর ঠিক আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন আমার পোস্ট সরাসরি আমাকে পোস্টে নিয়ে গেছে, সেটা বাদ দেন। আমি অন্য একটা পোস্টে দেখাই। এই যে দেখেন আমার এই রিলসে ১০ টা লাইক, ২ টা শেয়ার। ঠিক আছে? এটার ভিউ আসছে হলো ৮০৪ টা। এভারেজ টাইম ৪ সেকেন্ড এবং এনগেজমেন্ট আসছে হলো ১২ টা। হ্যাঁ, ইন্টারেকশন এ দেখেন আমার লাইক ৮ টা এবং লাভ ২ টা। ঠিক আছে? শেয়ার ২ টা। সো আপনি কিন্তু চাইলে এই কনটেন্ট লাইব্রেরির মাধ্যমে আপনার যেকোনো পোস্টের বিস্তারিত কিন্তু আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন। যেটা সচরাচর আমরা কিন্তু আমাদের পোস্টে দেখতে পাই না। সো সেটা কিন্তু Facebook এখন আমাদেরকে আরো সহজ করে দিচ্ছে যে আমরা যদি আমাদের কনটেন্ট লাইব্রেরিতে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের পোস্টের বিস্তারিত দেখতে পাই যে কত মিনিট ভিউ হইছে, কয়টা ভিউ হইছে, কত সেকেন্ড দেখছে মানুষে, কয়টা শেয়ার, লাইক, কমেন্ট হইছে ইত্যাদি আমরা কিন্তু খুব সহজে এখন কনটেন্ট লাইব্রেরির মাধ্যমে আমাদের পোস্টের সম্পূর্ণ বিস্তারিত ডিটেইলসটাই দেখতে পাই। ঠিক আছে? সো এটা আমি বলব যে একটা ভালো দিক। কারণ আপনি যদি নাই জানেন যে আপনার কোন কনটেন্টটা কতটুকু পারফরম্যান্স করতেছে, ভালো না খারাপ, তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে আপনার কি ইমপ্রুভ করা লাগবে, কি লাগবে না। ঠিক আছে? সো এই কনটেন্ট লাইব্রেরির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পোস্টের বর্তমান কন্ডিশন দেখতে পারবেন এবং আপনার যদি আপনি যদি দেখেন যে আপনার পোস্টটা ভালো রিচ হয়েছে বা ভালো ভিউ হয়েছে, তাহলে বুঝতে হবে যে আপনার পোস্টটা মানুষ পছন্দ করছে। আর যদি দেখেন যে না রিচ বা ভিউ তেমন একটা হয়নি, তাহলে বুঝতে হবে যে আপনার পোস্টে কোনো সমস্যা আছে। যে কারণে আপনার পোস্ট গ্রো হচ্ছে না, আপনার প্রোফাইলটাও গ্রো হচ্ছে না। যেটা মূলত মনিটাইজেশন এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে? সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।